14ই মার্চ আমার ছোট আব্বাজানের জন্মদিন। যদিও জন্মদিন পালন করা একদম ঠিক না, তারপরও বিশেষ বিশেষ দিনগুলো সবারই মনে থাকে। আর আমার ছোট আব্বাজান তো তার জন্মদিনের কথা ভুলেই না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 14ই মার্চ আমার ছোট আব্বাজানের জন্মদিন। গত 2 বছর যাবত রমজান মাসে আমার আব্বাজানের জন্মদিন হয়। যদিও জন্মদিন পালন করা একদম ঠিক না, তবে বিশেষ বিশেষ দিনগুলো তো আর বলা যায় না। বাচ্চাদের জন্মদিনে তাদের নিয়ে একটু ঘুরতে বের হওয়া, তাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করে দেওয়া, এতে বাচ্চারা অনেক খুশি হয়। আর কেক আনলে তো আরো অনেক বেশি খুশি হয়। আর আমিও একটা ছোটখাটো কেক আনছি। এখন ঘটনা তো একটা ঘটে গেছে, কেক তো ঠিকই আনছে, কেকের সাথে কোনো মোমবাতি টোমবাতি আনে না। এদিকে ছোট আব্বাজান তো মোমবাতি না পায় মাথা গরম হয়ে গেছে। কি আর করা, অনেক কষ্ট করে বুঝায় সান্ত্বনা দিচ্ছি। যাই হোক, রান্না বান্নার আয়োজন আইসা পড়ি। এদিকে রমজান মাস, সবসময় মাংস কম বেশি রান্না করা হয়। আর আজকে জন্মদিন বলে কথা, জন্মদিনে আব্বাজানে মোরগ পোলাও রান্না করে দিলে খুব মজা করে খাইবো। আর আমরা মায়েরা তো সবসময় চাই বাচ্চারা যাতে খুশি থাকে। এদিকে মুরগি কেটে রেডি করে নিছি। আর এই যে ডিমগুলো সিদ্ধ করছি, কি সুন্দর সিদ্ধ হয়েছে। আর চোখলাগুলো কত সহজে উঠে যাইতেছে। বাড়িতে যদি বিশেষ কোনো মেহমান আয়, ওই দিনই শুরু হয়ে যায় ডিমের যত তামসা। ডিমের চোখলাগুলো তো খুলতে চাই না, যতটাই চেষ্টা করে খুলি মাংস মাংস যা আছে সবই খুইলা যায়। যাই হোক, আজকের ডিমগুলো খুব সুন্দর করে সিলছে আর আমার কাছে ভালোই লাগছে। আর সকাল সকাল সবকিছু একদম রেডি করে নিছি যাতে রান্না করতে একদম সহজ হয়ে যায়। একদম শর্টকাট আয়োজন। মুরগির মাংস মিষ্টি মিষ্টি করে রান্না করে দিলে খুব মজা করে খায়। আর এদিকে পোলাওটাও পছন্দ করে। যাই হোক, এই ফাঁকে আমার আব্বাজান আবার একটা কেক নিয়ে এসে, আর কেকের উপরে প্রজাপতিটা নিয়ে একটা অঘটন ঘটে গেছে। যাই হোক, কেকটারে ফ্রিজে রাখে, তরমুজটা নিয়ে বইয়া বললাম আগে কেকটা ফ্রিজে রেখে নিই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি আমার বোনের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূরে না। আর আমার আব্বাজানের তামসা করে ফোন দিলে আমার বোন নাই, এত পারে না। আব্বাজানের ডাকে আমার বোন আইসা পড়ছে আমার বাড়িতে কাপড় চোপড় আর ঈদের সালামি নিয়ে। আমিও বসাই দিছি তরমুজ কাটতে। এদিকে নতুন একটা পাতিল নিয়ে আবার রেডি হয়ে গেছি। তারপরে পাতিলের তলির মধ্যে ছাই দিয়ে সুন্দর করে একদম লেপা বুঝে, পাতিলের তলিতে ছাই দিয়ে একটু লেপা বুঝে নিলে পাতিলটা যখন ধুইতে যাবো সুন্দর করে কষা দিলে কালিগুলো উঠা পড়বে। আর এদিকে মনে করেন 2 চুলার মধ্যে রান্না বসাই দিছি। এক চুলায় মুরগির মাংস ভাজাভাজি হইতেছে, আরেক চুলায় মাংস রান্নার প্রসেসিং চলতেছে। এক একজনের পছন্দ এক এক রকম। আমার বড় আব্বাজান তো মিষ্টি মিষ্টি করে মুরগির মাংস রান্না করলে একেবারেই পছন্দ করেন। এদিকে ছোট জন আবার খুব আরাম করে খায়। এখন ছোট জনের জন্মদিন বলে কথা, প্রাধান্য তো একটু দিতেই হয়। যাই হোক, মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর রান্নার আগে অল্প একটু লেবুর রস দিয়ে নিছে। এই তো মুরগির মাংসের ফাইনাল লুক, দেখতে কিন্তু ভালো লাগতেছে। যাই হোক, এদিকে আরেক চুলার মধ্যে আবার বসাই দিছি ডিমের কুরমা। ডিমের কুরমাটাও হালকা মিষ্টি মিষ্টি। আমার মিষ্টি আব্বাজানের জন্য আজকে সবকিছু মিষ্টি আইটেম। যাই হোক, এইটা নামানোর উপরে দেখেন চেহারাটা, এটাও কিন্তু ভালোই দেখা যাইতেছে। তারপরে এদিকে পোলার চাল নিয়ে আইসা পড়ছি, একটু দোয়া দাই করে রেডি করে নিতেছি। আজকে আমি সহকারী, আমার বোন রান্না করতেছে আর মাঝে মাঝে আমি ভিডিও করি। মাশাল্লাহ, আমার বোন কিন্তু আবার সেই লেভেলের রাঁধুনি, রান্না 100তে 100 পাওয়ার যোগ্যতা রাখে। আর আমিও একটু সহকারী থেকে একটু একটু শিখার চেষ্টা করি। তবে আমার শ্বশুর আব্বাজান আবার আমার হাতের রান্না খুব পছন্দ করে। এদিকে পোলাওটাও রান্না হয়ে গেছে। আর রান্না হওয়ার পরে এই যে পাতিলটা নামাইয়া উপরে আনিছে, সুন্দর করে সাইড দিয়ে আগুন দিয়ে দিছে, তাইলে নাকি পোলাওটা অনেক সুন্দর একদম ফুটটা পারফেক্ট হয়ে যায়। এদিকে এই যে লাড়া টাড়া দিয়ে যখন দেখতেছে কি যে সুন্দর একটা পারফিউম বার হইছে। এদিকে মিষ্টি মিষ্টি তরকারি তো রান্না হয়েছে। আমার মিষ্টি বাবাটা মিষ্টি করে খাবো, আমরা খামু কি দিয়ে সেহেরিতে। তারপরে এই যে একটা লাউরে সুন্দর করে কাটিং করে তেলাপিয়া মাছ দিয়ে একদম বাইঙ্গা টেঙ্গা রান্না করে নিছে। আর এদিকে শিং মাছ আর টমেটো টকও রান্না করছে। আমার কাছে টকটা আবার অনেক ভালো লাগে। আর এই যে খাওয়ার পরে টেবিলের অবস্থা, সব তরকারি রয়ে গেছে, টমেটো টক, লাউ, মুরগির মাংস, গরুর মাংস আবার আমার বোন রান্না করে নিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এই যে চাকরিটা শেষ করে নিলাম, ছোট আব্বাজান শুরু করে দিছে কেক কাটবো। কেকটা খুললে যখন দেখছে প্রজাপতি না, আব্বাজানে কি কান্না, অনেক কোন রকমের কান্নাকাটি স্বাভাবিক হয়েছে, পরে কেকটা কাটছে। আর এদিকে কেকের উপরে প্লাস্টিকের একটা প্রজাপতির স্টিকার, এইটা নিয়ে যে এতটা ঘটনা ঘটে যাবো ভাবতেও পারি না। প্রায় 2 ঘন্টা পরে কেকটা কাটা হয়েছে। আর কেকের উপরে ওই যে সংখ্যা 7, মোমবাতিটা আনতে মনে নেই, তারপরে কাগজ দেওয়া সংখ্যা 7টা লিখে দিছি। এদিকে মাহিরের চাচা তার পছন্দের কিছু মজা এনে দিছে, খুব খুশি হয়েছে। আর এতটাই খুশি হয়েছে, বাচ্চাদের এই খুশিটাই সবচেয়ে বড় বিষয়। আর এই যে আমার বোন তার পোশাক নিয়ে এসে, জুতা জামা কাপড় চোপড় এগুলো সবকিছু পাই এতটা খুশি হয়েছে। বাচ্চারা ছোট থাকলে ছোট ছোট মুহূর্ত আর আনন্দগুলো খুব মজা করে উপভোগ করে। একটু বড় হয়ে গেলে আর এইসব পছন্দ করে না। বড় আব্বাজান বড় হয়ে গেছে, এখন জন্মদিন একেবারেই পছন্দ করে না, আর ক্যামেরার সামনে আইতেছে না। এই যে মজাগুলো পাইয়া কতটা খুশি হয়েছে। তারপর একদম নিজের পছন্দ অনুযায়ী খাওয়া শুরু করে দিচ্ছে। মাশাল্লাহ, কি একটা হাসি, আর কি লাগে। সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। আর এদিকে সকালবেলা বাকি কেক টুক নিয়ে দুই ভাই আবার খুব সুন্দর দুষ্টামি করতেছে। একটু দেখেন কি রকমের দুষ্টামি করতেছে, মনে হইতাছে বাড়িতে বিয়া লাগিয়ে গেছে। আর দুই ভাই রঙারঙ্গি শুরু করে দিছে। আর আমার দুই আব্বাজানের মধ্যে এইরকম সম্পর্কটা সবসময় একদম টম এন্ড জেরির মতো, 24 ঘন্টায় তাদের মধ্যে এরকম খুনসিটি চলতেই থাকে। কেকের ক্রিম নিয়ে বড় জনে ছোট জনের দিতেছে, ছোট জনে তার শক্তিতে পারতাছে না, কি আর করা, হাইসে উড়াই দিতেছে।